আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজকের আলোচনার বিষয় কিয়ামতের দিনে আল্লাহর আরশ কিভাবে স্থাপিত হবে। কোরআন ও সহি হাদিসে বারবার উল্লেখ করা হয়েছে আল্লাহ তাআলার আরশের মাহাত্ম্য, তার বিশালত্ব এবং কিয়ামতের দিনের ভয়াবহ দৃশ্যের মধ্যে আরশের অবস্থান। এ বিষয়টি মানুষের বোধগম্যতার অনেক বাইরে হলেও আল্লাহ আমাদের সীমিত জ্ঞান অনুযায়ী কিছু বর্ণনা দিয়েছেন, যাতে আমরা তার ক্ষমতা ও পরাক্রম সম্পর্কে ধারণা পাই। কিয়ামতের দিন যখন আসমান বিবীর্ণ হবে, পাহাড় ভেসে যাবে, সমুদ্র অগ্নিশিখায় পরিণত হবে, তখন আসমানের সবকিছু ভেঙে পড়লেও আল্লাহর আরশকে বহন করবে বিশেষ শক্তিধর ফেরেশতারা, যাদের সংখ্যা ও শক্তি আমাদের কল্পনার বাইরে। কুরআনে সূরা আল হাক্কারাতে আল্লাহ বলেন, সেদিন ৮ জন ফেরেশতা আল্লাহর আরশ বহন করবে। পৃথিবীতে আমরা যেই ধারণাই করি না কেন, ওই ফেরেশতাদের শক্তি আমাদের বোঝারও অতীত। সহি হাদিসে এসেছে, আরশ বহনকারী ফেরেশতাদের একজনের কান থেকে কাঁধ পর্যন্ত দূরত্ব এমন যে ৭০০ বছরের পথ চলেও সেটা অতিক্রম করা যায় না। অর্থাৎ তাদের আকার, শক্তি এবং মর্যাদা এমন যে তা শুধুই আল্লাহর মহিমার প্রতিফলন। কিয়ামতের দিন তারা আরশকে এমনভাবে বহন করবে যে সেদিন আল্লাহর ন্যায় বিচারের শুরু ঘোষণা করা হবে। সেই মুহূর্তেই স্পষ্ট হয়ে যাবে, আজ আরশের মালিক আল্লাহ, রাজত্বের মালিক আল্লাহ, বিচারকের আসনে বসে আছেন আল্লাহ। আরশ কিভাবে স্থাপিত হবে একটি গুরুত্বপূর্ণ দিক হল, সেদিন আরশ মানুষের কাছে খুব নিকটে আসবে, অথচ আল্লাহর সত্তা আমাদের কোনো কল্পনার বাইরে থাকবে। হাদিসে এসেছে, মানুষ যখন মাহশরের ময়দানে দাঁড়িয়ে দুনিয়ার কর্ম নিয়ে চিন্তায়, ভয়ে, উদ্বেগে থাকবে, তখন আল্লাহর আরশের ছায়া শুধুমাত্র তাদের জন্য থাকবে যারা আল্লাহর প্রেম, তাকওয়া এবং ন্যায়ের পথে ছিল। এই আরশের ছায়া মানব ইতিহাসের সবচেয়ে সম্মানজনক আশ্রয়, যেখানে থাকবে না আগুনের উত্তাপ, থাকবে না সূর্যের দাহন, থাকবে না মানুষের ভিড়ের ধাক্কা। কিয়ামতের দিন আরশের ছায়া সেই ৭ শ্রেণীর মানুষ পাবে যারা দুনিয়াতে আল্লাহর সন্তুষ্টির জন্য জীবন পরিচালনা করেছিল। কিয়ামতের দিনের আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা হল আল্লাহর আরশের চারপাশে ফেরেশতাদের সারিবদ্ধ অবস্থান। তারা তাসবিহ, তাহলিল, তাকবীর উচ্চারণ করতে করতে আল্লাহর দরবারে দাঁড়াবে। তাদের সবার ঘোষণাই হবে, হে আল্লাহ, আজ ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। আরশকে কেন্দ্র করেই হবে হিসাব নিকাশ, আরশকে কেন্দ্র করেই হবে মানুষের জীবনভর কর্মের যাচাই। আরশ স্থাপিত হওয়া মূলত আল্লাহর ন্যায়পরায়ণতা প্রকাশের এক দৃশ্য। আমরা দুনিয়াতে যত বড় ছোট কাজ করি, সবই রেকর্ড হচ্ছে এবং আরশের সামনে তা পেশ করা হবে। অনেক আলেম ব্যাখ্যা করেছেন, কিয়ামতের দিন আরশকে পৃথিবীর দিকে এনে এমনভাবে স্থাপন করা হবে যাতে আল্লাহর মাহাত্ম্য, ক্ষমতা ও সার্বভৌমত্ব মানুষের সামনে স্পষ্ট হয়ে যায়। এই আরশের আলো, মর্যাদা ও মহিমা এমন হবে যে ফেরেশতারাও ভয়ে নত হবে এবং মানবজাতি বুঝতে পারবে আজ সত্যিকার অর্থে বিচার শুরু হয়েছে। আরশের নিচে ছায়া পাওয়ার আশায় মুমিনরা উল্লসিত হবে, আর পাপীরা আতঙ্কে বুঝতে পারবে তারা কত বড় ভুল করেছে। হাদিসে এসেছে, আরশের নিচে শুধু সেই মানুষই থাকতে পারবে যাদের হৃদয় আল্লাহর ভালোবাসায় আকৃষ্ট ছিল। অর্থাৎ দুনিয়াতে যারা মানুষকে নয়, খ্যাতিকে নয়, সম্পদকে নয়, বরং আল্লাহকে বেশি ভয় করত, বেশি ভালোবাসত, তারাই এই মর্যাদা লাভ করবে। তাই আরশের স্থাপনা কিয়ামতের দিনের এক বিশাল ঘটনা, যা বিচারকের আদালতের সূচনা। আরশ স্থাপিত হওয়ার পর মানুষকে সারিবদ্ধ করা হবে, আমলনামা বিতরণ করা হবে, সাক্ষীরা দাঁড়াবে, ফেরেশতারা এগিয়ে আসবে, আরশের সামনে সবাই নত হবে। এটাই সেই দিন যার জন্য মানবজাতি অপেক্ষা করছে যুগ যুগ ধরে। আমাদের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা হল, আরশ সম্পর্কে আলোচনা শুধু তথ্য নয়, এটি আল্লাহর মহিমার প্রতি গভীর বিশ্বাস জাগায়। আরশের স্থাপন আমাদের স্মরণ করিয়ে দেয়, আমরা আল্লাহর বান্দা, একদিন তাকে সাক্ষাৎ করব, আরশের সামনে দাঁড়িয়ে জবাব দেব। তাই আমাদের জীবন এমন হওয়া উচিত যাতে সেই দিনের লজ্জা আমাদের স্পর্শ না করে, যেন আমরা আরশের ছায়া পাই, আল্লাহর রহমত পাই এবং সেই মহা আদালতে সফল হতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সেই দিনের জন্য প্রস্তুত হওয়ার তৌফিক দিন এবং আরশের ছায়া থাকার মর্যাদা দান করুন। যদি কিয়ামত, আখিরাত ও ইসলামিক গভীর বিষয়ে আরও ভিডিও পেতে চান, তবে ফাইনাল আওয়ার কল চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।